প্রকাশ্য তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। গায়ক আসিফ আকবর, যার সারা বাংলাদেশ তাকে চেনে যে সে গায়ক, কিন্তু তারপরে সে বলতেছে ধর্ষণ বন্ধ করার একটাই শুধুমাত্র উপায়, জনসম্মুখে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই দৃশ্যগুলো যখন নেট দুনিয়ায় ছড়ে পড়বে, বাংলাদেশের যুবকরা তারা ধর্ষণের দিকে যাবে না। আর নায়ক সাকিব সে নিজেও বলেছেন যে ধর্ষকের বিচার প্রকাশ্যে। কিছু বাঙ্গু সেকুলার নেতা রয়েছে যারা যখন ভোটের দরকার হয় তখন বলে আমরা মদিনার সনদে বাংলাদেশ পরিচালনা করব, যেই ক্ষমতায় যায় তখন তারাই আবার বলে যে কোরআন আর ইসলাম এটা মধ্যযুগের, এটা বর্তমান যুগে চালু করা কোনো মতেই যাবে না। এরকম বক্তব্য আমাদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতারা যখন দেয় তখন ৯২% মুসলমানের দেশে আমরা উদ্বিগ্ন হই। একমাত্র সমাধান কোরআনের আইন ছাড়া মানব রচিত বিধান দিয়ে সমাধান সম্ভব নয়। কথা বলেন ঠিক না? আমার এই কথার পক্ষে আপনারা আছেন? এদেশের নায়করা বুঝলো যে প্রকাশ্যে যদি ধর্ষণ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। গায়করা বুঝলো প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। আর আমাদের দেশের অথর্ব নেতাগুলো এটা বুঝতে পারে না। কথা বলেন ঠিক না? আপনারা দেখেন, আমি আজকে কিছু নিউজ দেখলাম, আমাদের দেশের সুপারস্টার নায়ক সাকিব সে নিজেও বলেছেন যে ধর্ষকের বিচার প্রকাশ্যে করা হোক। গায়ক আসিফ আকবর, যার সারা বাংলাদেশ তাকে চেনে যে সে গায়ক, কিন্তু তারপরে সে বলতেছে ধর্ষণ বন্ধ করার একটাই শুধুমাত্র উপায়, জনসম্মুখে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই দৃশ্যগুলো যখন নেট দুনিয়ায় ছড়ে পড়বে, বাংলাদেশের যুবকরা তারা ধর্ষণের দিকে যাবে না। আরে যে জায়গায় গায়করা বুঝলো, নায়করা বুঝলো, যারা সবসময় অশ্লীলতা নিয়ে পড়ে রয়েছে তারা এই কথা বলতেছে। আর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, অথচ বাংলাদেশের 92% মুসলমানের দেশে কোরআনের এই আইনটা কায়েম নাই। তার মানে হলো যারা এই আইনটা করবে তারাই এই ধর্ষণ জানার সাথে জড়িত, যার কারণে আইন পাস হয় না। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, এক নেতার বক্তব্য ফাঁস হয়েছে, নেতার নাকি 16 বছরের মেয়ে দরকার ওই এলাকায় গেলে। কথা বলেন ঠিক কিনা? নেতার দরকার কি? নেতা ফোন করে বলতেছে যে কেন্দ্রীয় নেতা একজন আসবে, তার নাকি 16 বছরের একটা মেয়ে লাগে। তার মানে কি, সে যদি নিজেই 16 বছরের মেয়ের সাথে যদি যৌন মাদনায় যদি লিপ্ত থাকে, এই না তারা কেমনে করে কোরআনের আইন চাইবে? এটা আপনাদের বোঝা উচিত। কথা বলেন ঠিক কিনা?